ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা করতে দেখি 13.1-এর যে পার্টগুলো চলছিল, এর আগে দুটো পার্ট হয়েছিল, পার্ট 1 এবং পার্ট 2। তোমরা যদি সেই পার্টগুলো না দেখে থাকো তো ডেসক্রিপশন থেকে দেখে নাও, এবং না হলে উপরে আই বাটন থেকে প্রেস করে দেখে নাও। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো কোষে দেখি 13.1-এর 2-এর 10 নাম্বারটা হয়ে গেছিল পার্ট 1 এবং পার্ট 2-তে। এবার 11 থেকে করব। তো চলো 11 নাম্বারটা টুকে ফেলি। তো 11 নম্বরটা আছে x+1 আর x+9, আর আছে x+5 তার হোল স্কয়ার প্লাস 63। এবার আমাকে করতে হবে কি, এই দুটো গুণ করতে হবে। আর x+5 তার হোল স্কয়ার মানে কি, দুটো x+5 গুণ আকারে আছে, তো সেটাই আমি ভেঙে দিব। তো কিভাবে লিখবো দেখো, x+1 x+9 x+5 আর x+5 এর হোল স্কয়ার মানে দুটো x+5 গুণ আকারে আছে, তো ওটাকে লিখে দিলাম প্লাস 63। এবার আগের অঙ্কটার মতোই সেম ভাবে হবে, এই দুটো গুণ করে বসাবো আর এই দুটো গুণ করে বসাবো। এটা গুণ করলে হবে x এ x স্কয়ার, x 9 এ 9x প্লাস 1x এ x প্লাস 9x কে 9, আর এটা হবে x এ x স্কয়ার, x 5 এ 5x প্লাস 5x এ 5x প্লাস 5 এ 25 প্লাস 63। এবার একটু যোগ বিয়োগ করে নিই, তাহলে হবে x স্কয়ার আর 9x আর x মিলে হবে 10x প্লাস 9, আর এটা হবে x স্কয়ার 5 আর 5 মিলে হবে 10x প্লাস 25 প্লাস 63। তাহলে এখন দেখো x স্কয়ার প্লাস 10x আর এখানেও x স্কয়ার প্লাস 10x একই চলে এসছে। তাহলে এই দুটাকে আমরা ধরে নেব। তো ধরি x স্কয়ার প্লাস 10x ইকুয়াল টু কি ধরবো, m ধরে নিই। তাহলে তো কি হবে, m প্লাস 9 ওর বদলে লিখলাম x স্কয়ার প্লাস 10x এর বদলে m লিখলাম, আর এখানে লিখবো তাহলে m প্লাস 25 প্লাস 63। এবার আবার গুণ করে দাও, তাহলে m দিয়ে m কে গুণ করলে হবে m স্কয়ার প্লাস m দিয়ে 25 কে 25m, আবার 9 দিয়ে m কে প্লাস 9m, 9 দিয়ে 25 কে, তো 9 25 হবে 225 প্লাস 63। আশা করি এই গুণগুলো তোমরা করতে জানো, এর আগেও বলেছিলাম যে এই সংখ্যাটা দিয়ে এই দুটোকেই গুণ করে বসাতে হবে, আবার এই সংখ্যাটা দিয়ে এই দুটোকেই গুণ করে বসাতে হবে। ঠিক আছে, এরপরে চলো একটু যোগ বিয়োগ করে নিই, যে m স্কয়ার তাহলে 25m আর 9m কত হবে, 34m প্লাস 225 আর 63 যোগ করলে কত হবে, 5 3 8 6 7 8 2 288। এবার 288 কে আমরা কি করব, 288 কে ভাঙবো, ভেঙে দেখবো। 288 কে ভাঙবো, 288 কে ভেঙে দেখবো যে কত দিয়ে ভাঙে। তো 2 দিয়ে দিব, 2 কে 2, 2 2 2 4 8, 2 4 8, আবার 2 দিয়ে দিব, 2 7 14, 2 2 4, 2 দিয়ে দিব, 2 3 6 12, 2 6 12, 2 দিয়ে দিব, 2 কে 2 16, 2 8 16, আবার 2 দিয়ে দিব, 2 9 18, 2 দিয়ে দিব, 3 দিয়ে দিব, 3 3 9। তাহলে এটা আমরা এখানে লিখে নিই আগে, 2 গুণিত 2 গুণিত 1 2 3 4 5, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 1 2 3 4 5 6 7। এবার আমাকে এটি গুণ করে 34 বানাতে হবে। তাহলে দেখো, যদি 4 4 না 8 8 না 16 16, 8 2 না 16, আর এদিকে হচ্ছে 3 3 9 9 2 না 18, তো 16 আর 18 হচ্ছে 26, 14, হ্যাঁ 16 আর 18 24 34 মিলে আছে, তাহলে 16 প্লাস 18 হবে,
তাহলে হবে এম স্কোয়ার প্লাস 16 প্লাস 18 এম প্লাস 288 সমান এম স্কোয়ার, এটি গুণ করে বসাই তাহলে 16 এম প্লাস 18 এম প্লাস 288। এবার এম যদি কমন নেওয়া যায় তাহলে হবে এম প্লাস 16, আর 18 যদি কমন নেওয়া যায় তাহলে হবে এম প্লাস 16, কারণ যে 16 আর 18 গুণ করলে হচ্ছে 288, তাই জন্য 18 কমন নিলাম তো 16 হবে। এবার এম প্লাস 16 এই দুটো একই চলে এসছে, কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি এম প্লাস 18। এবার এম এর মান বসিয়ে দাও, অতএব এম এর মান বসিয়ে পাই, তাহলে এম এর মান বসিয়ে কত পাই, এম এর মান কি ছিল এক্স স্কোয়ার প্লাস 10 এক্স, আর তার সঙ্গে 16 যোগ আর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তো এটাই উত্তর। এরপর চলো পরবর্তী অঙ্ক করব। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটা, এটা এক্স ইন্টু এক্স প্লাস 3, তারপরে আছে এক্স প্লাস 6 এক্স প্লাস 9 আর প্লাস 56। তো অঙ্কটা আমি একে টুকে নিচ্ছি, তারপরে অঙ্কটা করবো। এক্স ইন্টু এক্স প্লাস 3, তারপরে আছে এক্স প্লাস 6, তারপরে আছে এক্স প্লাস 9 প্লাস 56। আচ্ছা, এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই একইভাবে হবে। তো প্রথমে গুণ করতে হবে এটা অঙ্ককে। তো এই অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে। আমাকে নিতে হবে এক্স প্লাস 3 সঙ্গে এক্স প্লাস 6 গুণ করতে হবে, আর এই এক্স এর সঙ্গে এক্স 9 গুনতে হবে, কারণ যে দেখো 6 3 9 হচ্ছে, তো আমার যোগ করে 9x আসবে, আর এটা 9 আছে, আর এখানে সংখ্যা কিছু নেই, তো ওর সঙ্গে 9 আর 0 মিলে 9 হবে। তো এই দুটো গুণ করলে আমার সুবিধা হবে, তাই জন্য আমি এই দুটোকে পাশাপাশি লিখবো, আর এক্স প্লাস 9 কে পাশাপাশি লিখবো, কারণ যে পরে তারপর ধরার সুবিধা হবে। তাহলে এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 6 3 18, আর এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 56। তাহলে এবার এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার 6x 3x করতে হবে 9x প্লাস 18, আর এদিকে হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 56। এবার ধরে নাও এক্স স্কোয়ার প্লাস 9x এক্স স্কোয়ার প্লাস 9x, তো এটাকে কিছু একটা ধরি। এই যে এক্স স্কোয়ার প্লাস 9x এক্স স্কোয়ার প্লাস 9x আছে, এটাকে ধরতে হবে আগের অঙ্কের মতো, এবার হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু এম, অতএব এম প্লাস 18, আর ইন্টু এখানে শুধু এম থাকলো, এম প্লাস 56। এবার গুণ করে দাও, তাহলে হবে এম স্কোয়ার প্লাস 18m প্লাস 56। এম দিয়ে এটাকে গুণ করলাম, এম দিয়ে এটাকে গুণ করলাম, বসালাম। এবার 56কে আমাকে ভেঙে 18 বানাতে হবে। তো 56কে ভাঙবো, 7 8 56, 8 7 8 হচ্ছে না, তাহলে 56কে অন্যভাবে ভাঙতে হবে। 2 দিয়ে ভাঙি আগে, 2 4 2 দিয়ে 4, 2 8 16, 2 দিয়ে 2 কে 2 2 4 8, 2 দিয়ে 2 7 14, 2 দিয়ে 4 4, 2 দিয়ে 4 4 8, 8 7 56, 7 জন 14, 14 আর 4 মিলে যাচ্ছে, দেখো 7 আর 2 14, আর 2 দিয়ে 4, তো 14 আর 4 18। তাহলে এম স্কোয়ার প্লাস 14 প্লাস 4 এম প্লাস 56, তাহলে কি হবে, এটাকে গুণ করে দিলে এম স্কোয়ার প্লাস 14m প্লাস 4m প্লাস 56। এবার এটা কমন নিব, কমন নিলে কি হবে, এম কমন নিব, তাহলে এম প্লাস 14, আর এখান থেকে কমন নিব 4 কমন নিব, তাহলে এম প্লাস 14, তাহলে এম প্লাস 14, আর এখানে পড়ে থাকবে এম প্লাস 4। তাহলে আমাদের কাজ হয়ে গেছে।
এরপরে আমাদের কি করতে হবে, ওই এম এর মানটা বসাতে হবে। তো এম এর মান কত ছিল, এক্স স্কোয়ার প্লাস 9x, সেটা বসিয়ে দেবো। তো অতএব এম এর মান বসিয়ে পাই এম এর মান বসিয়ে পাই তো এম এর মান কত বললাম, এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে আছে 14, আর তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 12 নম্বরের। এরপরে চলো আমরা 13 নম্বর অঙ্কটা করবো, 12 নম্বর অঙ্ক হয়ে গেছে। তো 13 নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি। তো অঙ্কটা আমি একটু নিচ্ছি, তারপর ঘুরছি। এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস প্লাস নেই, এখানে মাইনাস আছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি আর a মাইনাস বি। তো এই অঙ্কটা কিভাবে করবো দেখো। তো এটা অঙ্ক করতে হবে, প্রথমে আমাকে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে, তো এটাকে গুণ করলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তো আচ্ছা, এটা গুণ না করেও ডাইরেক্ট হবে, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে কত আছে 2a আছে, এক্স এক্স বলা সংখ্যা শুধু এক্স আছে আর 2a আছে, মানে আমাকে এখানে 2a আনতে হবে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ বিয়োগ করে 2a আনতে হবে। তো দেখো এ প্লাস বি থেকে যদি আমি এ মাইনাস বি বিয়োগ দিই, তা কত আসছে, এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি। তো এ কেটে গেল, থাকলো 2b, কিন্তু আমার দরকার 2a। তাহলে উল্টোটা করব, যে a মাইনাস বি থেকে a প্লাস বি বিয়োগ করব। তাহলে কত হচ্ছে দেখো, a মাইনাস বি মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি। তাহলে এবার এ কেটে গেল, সরি, তাহলে হচ্ছে মাইনাস 2b আসছে, এটাও হলো না। তাহলে আরেকবার চেষ্টা করে দেখবো অন্যভাবে। কি করব দেখো, a প্লাস বি এটার সঙ্গে যদি যোগ করি এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে মাইনাস বি প্লাস বি কেটে গেল, থাকলো কত 2a, আর আমার দরকার ছিল 2a। তাহলে মিলে যাচ্ছে, তাহলে যোগ করলে মিলে যাচ্ছে, এটাই এখানে লিখতে হবে। এই অঙ্কটা খুব, তারপরে কি করতে হবে দেখো, এখানে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 এর বদলে লিখতে পাবো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর প্লাস এ মাইনাস বি, আর এক্স প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি লিখলাম। লেখার পরে এরপর গুণ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স, এক্স দিয়ে এটাকে পুরোটাকে গুণ রেখে দিলাম, সরি প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি, এক্স দিয়ে এটাকে গুণ রেখে দিলাম, প্লাস এটি লিখে দিলাম এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার এই দুটো থেকে এক্স কমন নিব, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ প্লাস বি, আর এটা থেকে কমন নিব এ মাইনাস বি কমন নিব, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এ মাইনাস বি কমন নিয়েছি, পড়ে থাকবে এ প্লাস বি। তাহলে কি থাকলো, এক্স মাইনাস এ প্লাস বি, আর এদিকে কি থাকলো, এক্স পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো মাইনাস এ মাইনাস বি। এবার ব্র্যাকেট গুলো তুলে দেবো, তাহলে এটা ব্র্যাকেট তুললে কি হবে, এক্স মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, আর এটারও ব্র্যাকেট তুলে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, তাহলে এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি।
তাহলে 13 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। আশা করি বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে রিভাইন্ড করে দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। এরপরে চলো 14 নম্বর অঙ্কটা করবো। তো 14 নম্বর অঙ্কটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি আর এ মাইনাস এ প্লাস টু বি। তো অঙ্কটা আগে টুকে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি। তো এটা অঙ্ক আগের অঙ্কটার মতোই, আমাকে প্লাস মাইনাস করে দেখতে হবে যে বি আনতে হবে, এই দুটো প্লাস মাইনাস করে বি আনতে হবে। তো ভালো কথা, তো আমি প্রথমে মাইনাস করে দেখছি এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি। এটা করলে কি হয়, তাহলে হবে এ প্লাস থ্রি বি মাইনাস এ মাইনাস টু বি। তাহলে এ কেটে গেল আর থ্রি বি থেকে টু বি যায় বি, তো একবারে মিলে গেল, বি মিলে যাচ্ছে। তারপরে এটা আমরা এখানে পুট করে দিতে পারবো। তাহলে কি লিখতে পারবো এখানে আগের মতোই, এক্স স্কোয়ার মাইনাস বি এর বদলে লিখতে পারবো এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি। লেখার পরে এক্স মাইনাস এটি টুকে দাও, এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি। এরপরে এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দাও, তাহলে কি হবে এ প্লাস থ্রি বি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস, এটা দিয়ে এটাকে, তাহলে এ প্লাস টু বি এক্স। এবার এটি বসিয়ে দাও মাইনাস এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি। এবার আমাকে কমন নিতে হবে। তাহলে দেখো প্রথম দুটা থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট রাখবো এক্স মাইনাস এ প্লাস থ্রি বি। যেহেতু এখান থেকে এক্স কমন নিয়েছি আর এখান থেকে এক্স কমন নিয়েছি, প্লাস এবার এখান থেকে কমন নিব এ প্লাস টু বি। এ প্লাস টু বি কমন নিলে কি পড়ে থাকবে, এক্স কমন, এক্স পড়ে থাকবে, আর মাইনাস এ প্লাস টু বি নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে এ প্লাস থ্রি বি কমন পড়ে থাকবে। তাহলে দেখো এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, এক্স মাইনাস এ প্লাস থ্রি বি মিলে গেছে। তাহলে এই দুটো এবার কমন নেব। তো এই দুটো কমন নিলে কি হবে, ওটা আগের দিকে চলে আসবে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি। এবার দ্বিতীয় স্টেপে কি পড়ে থাকবে, এখানে দেখো এক্স প্লাস এ প্লাস টু বি পড়ে থাকছে, সেটা লিখে দাও এক্স প্লাস এ প্লাস টু বি। এবার ব্র্যাকেট তুলে ভেঙে দাও, এক্স মাইনাস এটা দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস থ্রি বি, আর এক্স প্লাস এটা দিয়ে গুণ হয়ে যাবে প্লাস প্লাস এ প্লাস টু বি হয়ে গেল। তো 14 নম্বরটা অঙ্কটা এখানেই। এরপরে চলো 15 নম্বর অঙ্কটা করব। তো এই অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে আগে, তারপরে কাজ করতে হবে। তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, লিখে দিলাম। আর এখান থেকে মাইনাস ফাইভ যদি কমন নিই কি পড়ে থাকবে, এখানে এ পড়ে থাকবে, আর মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি পড়ে থাকবে প্লাস সিক্স। দেখো এ প্লাস বি হয়ে গেল। এটাকে আমরা একটু ধরে নিব অন্য কিছু সংখ্যা, অন্য কিছু রাশি দিয়ে। তো অতএব এ প্লাস বি ধরি লিখতে হবে, ধরি এ প্লাস বি সমান সমান এম ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার করো, তাহলে সমান সমান এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স। এ প্লাস বির বদলে এম বসালাম। এবার 6কে ভেঙে আমাকে 5 মিলাতে হবে, তাহলে 6কে ভেঙে 5 মিলাবো। এটা দুই ভাগে, তাহলে 3 2 6 মিলছে। তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু, 3 2 6 আর 3 আর 2 যোগ করলে 5 মিলছে, সেটাই লিখলাম। এর আগেও 6কে ভেঙেছিলাম তোমরা জানো। তাহলে এরপরে দেখো এম স্কোয়ার গুণ করে দিই, থ্রি এম মাইনাস টু এম প্লাস সিক্স। এবার কমন নিব, প্রথম থেকে এম কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো এম মাইনাস থ্রি। পরেরটা থেকে টু কমন নিলাম, কি পড়ে থাকলো এম মাইনাস থ্রি। তাহলে এম মাইনাস থ্রি আর এখানে পড়ে থাকলো এম মাইনাস টু। এবার এম এর মান বসিয়ে দাও, অতএব
এম এর মান বসিয়ে পাই। তো এম এর মান বসালে কি হবে, এম এর মান কত ছিল, এ প্লাস বি, তো এ প্লাস বি মাইনাস 3, আর এটাতে হবে এ প্লাস বি মাইনাস 2। তো এটা অঙ্ক এখানেই। তো এই ভিডিওটিতে 15 পর্যন্তই করা হলো, এরপর একটা দিয়ে বাকিগুলো করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রতিদিন এরকমই নিত্য নতুন ভিডিও তৈরি করা হবে। কোর্সে দেখি 13.1 চলছে এবং পরের চ্যাপ্টারগুলোও শুরু হবে। তো চলো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।